জিজ্ঞেস করবেন কেমন আছে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন অনেক দিন পরে, আইয়ুব তুমি কেমন আছো? তিনি জবাবে বললেন, আমি অসুস্থ থাকাকালীন ভালো ছিলাম। এখন যেমন আছি আমি অসুস্থ থাকাকালীন কি ছিলাম? মানে কি, এত অসুস্থতার মধ্যে তুমি ভালো ছিলা? তো হ্যাঁ, তখন আমি ভালো ছিলাম। কেন? তখন তো আপনি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতেন, আইয়ুব তুমি কেমন আছো? ভালো হওয়ার পরে তো কি করেন না, জিজ্ঞেস করেন না। মুসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, আল্লাহ যখন ডাকলেন ইয়া মুসা, ইয়া মুসা, তো মুসা সামনের দিকেও তাকাইতেছে, এদিকেও তাকা, এদিকেও তাকা, এদিকেও তাকা, সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে। কদিক থেকে আওয়াজ শুনছে বলেন? সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে। মুসা, হুজুর মুসা আসলামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ে তাজাল্লি দিয়েছেন, আমরা এই পাহাড় দেখছি। এই পাহাড় পুরোটা পাহাড়, এই ছোট 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 পাথর, পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথরের পাহাড়। মনে হবে একটা বালির ডিবি, একটা বালির কি। এটার অবস্থানটা হলো, এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সৌদি আরবের শেষ প্রান্তে, এরপরে আর সৌদি আরব নেই। সামনে ছোট্ট একটা নদী, এটা আরব সাগর নয়, ছোট্ট একটা খাল। এই খালের এক পারে ইসরায়েল, এক পাশে ইসরায়েল, এক পাশে জর্ডান, এক পাশে মিসর, এই তিন জায়গা। এইদিকে হলো সৌদি আরব। চারোটা বর্ডার একসাথে এভাবে লাগানো। এই চারোটা বর্ডারের এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে। আবার আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন শুধু কানে নয়, পুরো শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখলেন ওই পাহাড়ে, দেখার পরে যখন ঘরে ফিরলেন, হযরত মুসা আসলাম মুখে পর্দা দিয়ে আসলেন, পর্দা, চেহারা ঢেকে আসলেন। বিবি বলেন, আপনি চেহারা ঢাকলেন কেন? বলে যে দুই চোখ আল্লাহ তাআলাকে দেখছে, এই দুই চোখ আল্লাহ তাআলাকে তো দেখে নাই, নূর দেখছে, নূরও দেখে নাই, নূরের তাজাল্লি দেখছে, নূরের ঝলক দেখছে। আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই, তাজাল্লা এটা বলছে। তো আল্লাহ তাআলার নূরের ঝলক দেখছে। যেমন আমি লাইট মারছি, ওখানে লাইটের আলো পড়ছে, আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি। কি দেখছি? লাইটের আলো দেখছেন, লাইটের আলো গ্লাসে পড়ছে। এবার আপনি কি বলবেন? লাইটের আলো দেখছি না, আলোর ছায়া দেখছি। কি দেখছি? তো হযরত মুসা আসলাম কি দেখলেন? আল্লাহ জানে কি দেখছেন। এবার হযরত মুসা আসলাম ঘরে আসলেন, বিবিকে বললেন যে দুই চোখ আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখছে, এই দুই চোখ দেখে তোমার সহ্য হবে না। চেহারা ঢেকে রাখলেন। বিবি বললেন যে এই দুই চোখ আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখছে, আমি এই দুই চোখ দেখব। তো হযরত মুসা বললেন এক চোখ দিয়ে দেখো। আমার কল্পনা হয়েছে যে রুমে হযরত মুসা ঘুমাইছেন, ওই রুম দেখছি আমি। আলহামদুলিল্লাহ বলুন। ওটা পাহাড়, উপরে কত হাজার টনের পাহাড় আছে, আল্লাহ জানে কত বড় পাহাড়, আল্লাহ জানে। ইয়ালামু মাকাদিরাল জিবাল ওয়া ইয়ালামু মাকাইলাল বিহার, তিনি জানেন তার পাহাড় কত ওজন। ওই পাহাড়ের নিচে জমিন থেকে 50 থেকে 100 গজ উপরে, ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু গর্ত আছে। এটা শুধুই খোদাই করা গর্ত, কাটা গর্ত। মানুষ কাটছে, মানুষ কাটছে, কাইটা এখানে একটা ঘর বানাইছে। উপরে ছাদটা মাথার 1 ফুট উপরে হবে, আমাদের মাথার 1-2 ফুট উপরে হবে। এখানে ছাদ, আর এখানে 2-3টা কুঠরি আছে, এই কুঠরি, এই কুঠরি, সেই কুঠরি, আর এখানে একটা দরজা আছে। সব পাহাড়ে, সব পাহাড়ে। ভিতরে ঢুকলে এখন অন্ধকার, শুধু দরজাটা খোলা। দরজা তো কাঠ নাই, ওই পাথরের মধ্যেই কাটা। এই পাথর দরজা কাটা, এখানে ঢুকলে এরকম একটা এই পরিমাণ হবে। এরপরে 3টা রুম আছে। আমি ভাবতেছিলাম যে হযরত মুসা বুঝি যেহেতু বিবি নিয়েছিলেন তো এই রুমে ছিলেন। কি ভাই, কোন প্রসঙ্গ জানেছিল? তো বিবিকে এক চোখ দিয়ে দেখো, মনে হয় এই ঘরে। এই পাহাড় আর ওই পাহাড় আর এই ঘরের দূরত্ব হবে সর্বোচ্চ 10 কিলো। কি হবে? 10 কিলোমিটার দূরত্ব হবে। আর এখান থেকে যে কুয়া থেকে মুসা আলাইহিস সালাম পানি তুলছিলেন, সোহেল হাসানের মেয়েদের পানি, এই কুয়াটা হবে 200 গজ সামনে, 200 গজ। তার বলতেছিলাম এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা ওই ছবি আঁকছে আর কি। যখন মুসার সামনে দিয়ে মেয়েরা যাচ্ছিল, তো মুসা আসলাম বললেন তোমরা পিছনে যাও, বললেন না? বলে এই মনে হয় এই নকশাটা এখানে আঁকছে।
কি হয় এই নকশাটা মনে হয় রব এখানে আছে আলাস্তিহিয়াইন ওই মেয়েরা কিভাবে লজ্জাবনত হয়ে হাঁটতেছিল হ্যাঁ পরে এরা ঘরে গিয়ে কি বললো বাবাকে কি বললো বাবা ওর একটা পুরস্কার দেন এটা বড় কি আমিন বড় আমানত বলে এটাকে একটা পুরস্কার দেন এটা আসার সময় আমাদের দিকে তো চোখ তোলে নাই তো বাবা কি বললেন তোমাদের একজনকে দিয়ে দিব পুরস্কার এটা ওই ঘর এটা কি এটা ওই ঘর বারবার হযরত মুসা আলাইহিস সালাম এবার কি বললেন এক চোখ দিয়ে দেখো তো বিবি এক চোখ দিয়ে দেখছে ওই এক চোখ আল্লাহ তাআলার নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলসে গেছে এবার বিবি বলতেছেন এক চোখ তো চলে গেল কিন্তু আমি ওই চেহারা আবার দেখবো যেই চেহারা যেই চোখ আল্লাহর নূরের ঝলক দেখছে আল্লাহ তাআলার নূরের ঝলক দেখা চোখ যদি এত সুন্দর হয় তো আল্লাহ তাআলার চোখ কত সুন্দর আর আল্লাহ তাআলা কত সুন্দর কি হয় এজন্য বাইতুল্লাহর কালো গিলাফ যদি এত সুন্দর হয় তো না জানে বাইতুল্লাহর বানানেওয়ালা বাইতুল্লাহর রব কত সুন্দর হয় আমাদের আনিস বড় সুন্দর করে এই কথাগুলো বলে যে দুই চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই এই চোখ দুনিয়াতে দেখলো কি এই চোখ দুনিয়াতে দেখলো কি যে দুই চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে না আল্লাহ আমাদেরকে বারবার দেখা নসিব করেন বারবার যাওয়া নসিব করেন পৃথিবীতে একটাই ঘর আছে ওয়াজআলনাল বাইতা মাথাবাতান লিন-নাস ওয়া আমনা পৃথিবীতে একটাই ঘর আছে যে ঘর বারবার যাওয়ার জায়গা বলেন বারবার কি বারবার যাওয়ার জায়গা একটাই ঘর পৃথিবীতে মাথাবাতান মাথাবা মাথাবা মানে বারবার ফিরে আসার জায়গা এখান থেকে সাউবনকে সাউব বলে বারবার পরে আমরা একটা কাপড় বারবার পরি না এই জন্য এটাকে সাউবনকে সাউবন বলে সওয়াবকে সওয়াব এই জন্য বলে সওয়াবকে সওয়াব কি বলে এই জন্য বলে আমরা বলি না সওয়াব কইনি এই সওয়াব এই শব্দ থেকে আসছে সাউবন থেকে আসছে এটা বারবার হয় বারবার হয় বারবার এটা কি হয় বলেন কি জানি কইলাম কইতেছিলাম হ্যাঁ তো কি বল আল্লাহ তাআলা জান্নাতে এইভাবে এই যোগ্যতা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে দুনিয়াতে শুধু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে সামনাসামনি কথা বলার যোগ্যতা দিয়েছে আর কোন নবীকে দেন না হয়তো মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করছে তো 12টা নহর বাইরে হয়েছে 12টা নহর আমি নিজে চোখে গুনছি 12টা আলহামদুলিল্লাহ আগের মতো তখন যেমন ছিল এটা এখন হুবহু এভাবে আছে কি হয় এই ছোট্ট একটা জায়গার মধ্যে ধরেন ওই এই 4 পিলারের মধ্যখানে এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাহাড়ের ভিতর থেকে এভাবে বুদবুদ করে পানি উঠতেছে ব্যাস এই 12টা 1 2 ছড়ানো ছিটানো 12টা 1 2 3 4 12টার মধ্যে পানি উঠতেছে এই পানিগুলো উঠে গড়ায় গড়ায় সাগরে পড়ে যেতেছে ওখান থেকে লাইন করে দিছে সাগরে পানি চলে যাচ্ছে অদূরে সাগরে পানি চলে যাচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা যা বলেছেন সেগুলো যদি এতটা হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তিনি একবার বলেন যে আমাদের চোখে দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি মতে যখন সত্য তা আমাদের চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি সত্য কি হয় আল্লাহ 12টা রাখলেন কেন রেখে দিলেন কেন আমি যে বলছি আর তোমাদের চোখে দেখা যেন সমান হয় কি সোহাইব আলাইহিস সালামের এই ঘর আল্লাহ রাখলেন কেন আমি যে সোহাইব আলাইহিস সালামের ঘরের কথা কোরআনে বলছি এটা যেন তোমরা দেখে বিশ্বাস করো কি হয় আমি যে হযরত মুসার আর ছাগলের কি রাখালদের পানির এই কুয়ার কথা আমি বলছি তো কুয়া দেখে যেন তোমাদের বিশ্বাস হয় কি হয় এজন্য তাবুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পরে তাবুকের ছোট্ট একটা কুয়া ছিল ছোট্ট একটা কুয়া এটা আপনারা অনেকেই দেখছেন এই ছোট্ট কুয়া থেকে রাসূল সমস্ত সাহাবীদেরকে পানি পান করাছেন রাসূল যখন ওখানে কিলায়ে তাবুক এখানে গেলেন যাওয়ার পরে এখানে একটা কুয়া ছিল কুয়ার পানি ছিল অনেক নিচে এছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না তো সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ পানি তো কোনো ব্যবস্থা নাই রাসূল বললেন এখান থেকে একটু পানি তোলো অথবা যেখান থেকে একটু পানি দিয়ে দাও রাসূল একটু কুলি করে ছিঁড়ে দিলেন ওই পানির কুয়াটা পানি উপরে উঠে গেল সমস্ত সাহাবায়ে কেরাম পুরা সময় ধরে সাহাবায়ে কেরাম এখান দিয়ে কি করছেন জরুরত তখন রাসূল বলছেন বুখারীর riwayat হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেন মুআজ যদি তুমি বেশি দিন বেঁচে থাকো লারাআইতা তাবুকা জানানা তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা তুমি তাবুককে দেখবা সবুজ শ্যামল তাবুকে দেখবা হাজার হাজার বাগান হাজার হাজার গাছ আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তো তাবুকে
সারা পৃথিবীর সবচেয়ে বড় জয়তুনের বাগান। মাইলের পর মাইল, এক বাগান হবে 10 কিলো, আরেক বাগান 20 কিলো, শুধুই সবুজে ঘেরা। আজীব বিষয়, প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আর 3 গাছ। আমি যে আনছি দেখছেন না, তাবুক থেকে আনাইছি, আজকে তাবুক থেকে আনাইছি। এই জন্য রাসূল, আজীব বিষয়, এই ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো যদি এতটা সত্য হয় তো জান্নাত আর জাহান্নামের সত্যতা কতটা হবে কি ভাই? হ্যাঁ, জান্নাতের নাজ ও নেয়ামতের সত্যতা কতটা হবে? আল্লাহ তাআলা বান্দাকে হাসরের ময়দানে জান্নাতে বান্দাকে এই পরিমাণ যোগ্যতা দিবে, দেখার সঙ্গে সঙ্গে ফাতাজকুরুনাহা, বান্দার মনে পড়বে, হ্যাঁ ওই তারিখে আমি এটা করছিলাম। কি ভাই, গত আজকে কি বার? গত বৃহস্পতিবার দুপুরে কি দিয়ে ভাত খাইছেন বলেন? মনে আছে? দুপুরে ভাত খাইছে কি দিয়া? কালকে মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন? হ্যাঁ, লেকিন হাসরের ময়দানে এই কথা মনে হবে। আরো মজার খবর আছে, শুধু মনে হবে না। যেমন আজকে হুজুরের প্রথম রাকাতে কি আল্লাযীনা জাহাদু ফিনা পড়ছে না? আচ্ছা মাশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে কি পড়ছে? এই কুল হুয়াল্লাহু বলার সময় আপনার দিলটা কোন দিকে ছিল এটা আপনি দেখবেন। যে আমি যখন, ইমাম যখন পড়ছিল, তোমার কান কোথায় ছিল, তোমার দিল কোথায় ছিল, তোমার চোখ কোথায় ছিল, এটা আপনি দেখবেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আপনি এটা দেখবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দেখবেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, দেখবেন। এরপরে কি? ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার, আপনাকে আবার বলেও দিবে, আপনিও দেখবেন আবার বলবেন, দেখবেন আবার কি বলবেন, আবার সব দেখবেন, সব 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 সব। হ্যাঁ, জাহেরও দেখবেন, বাতিনও দেখবেন। কুল হুয়াল্লাহু আহাদ বলার সময় তোমার দিলটা কেমন ছিল? আহাদ বলার সময় তোমার দিলের হালত কেমন ছিল, এটাও তুমি দেখবা। আর এটা দিলের হালত যেমন ছিল, এ নিয়ে তোমার নাম্বার দিবে। এ নিয়ে কি দিবে? সকলের নাম্বার দিবে গড়ে 27, সকলের নাম্বার গড়ে 27, এক নামাজে গড়ে 27। লেকিন রব এবার দিলের দিকে তাকিয়ে 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 এই নাম্বার শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, বাড়াতে 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 ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, বাড়াতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, রিদওয়ান এবার আর পর্দা হটা, এবার ও আমাকে দেখবে। এবার দেখার মধ্যে বাড়ানো শুরু করবে, দেখানোর মধ্যে বাড়ানো শুরু করবে, এবার দেখাবে। লেকিন দেখানোর মজা আলাদা, দেখবে তো এবার সকলেই, লেকিন দেখার মজা আলাদা। ওই হৃদয়ের হালত দিয়ে এবার দেখতে থাকবে, দেখার মধ্যে মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবার দেখার মজা বাড়বে। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি রব্বে কারীমের, এটা কোন কিতাবের মধ্যে আছে? এটা আছে দাওয়াত দেওয়ার মধ্যে। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন, দুনিয়াতে নামাজের মজা যার যেমন। রুকু কেন এত তাড়াতাড়ি করে ইমাম সাহেব আমার বুঝে ধরে না? কি হয়, কেন এত তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমার বুঝে ধরে না? কি বলছি বলেন? এত তাড়াতাড়ি কেন রুকু শেষ করে? রুকুর তাসবিহ 3 বার এত তাড়াতাড়ি কেমনে পড়ে আল্লাহই জানে, কেমনে পড়ে আল্লাহই জানে। আগে পড়ে আসে মনে হয়, কি বলেন? হ্যাঁ, আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, সেজদায় তোমার মজা কেমন লাগতো, আজকে দেখার মজা তেমন হবে। রুকুতে তোমার মজা যেমন হয়তো, আজকে দেখার মজা তেমন হবে।
আচ্ছা, হযরতে বেলালের দেখার মজাটা কেমন হবে? আচ্ছা, এবার হযরতে ফারুক আজমের দেখার মজাটা কেমন হবে? এবার সিদ্দিক আকবরের দেখার মজাটা কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ তাফাউত হবে, কি পরিমাণ পরিবর্তন, কি তাফাউতের বাংলা কি? পার্থক্য। দুজনের মধ্যে কি পরিমাণ পার্থক্য হবে? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আরে যারা হাফেজ রে, এদের কি সৌভাগ্য রে। আমি এবার এক কিতাব পড়ছি, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর কিতাব দেখিনি। কিতাবটা তো কেনার মতো সাধ্য আমার ছিল না, কিনে আমরা নিয়ে আসতে পারবো না। কিতাবটা হলো আল মাওসুআত ফিল খাইরি ওয়াশ শার মিনাল কুরআন ওয়াস সুন্নাহ। কি নাম? আল মাওসুআত ফিল খাইরি ওয়াশ শার মিনাল কুরআন ওয়াস সুন্নাহ। এটার মধ্যে এক এক বিষয়ের উপরে লিখছে। একটা অধ্যায়, প্রথম অধ্যায় আল ইলাহ, দ্বিতীয় অধ্যায় আল কুরআন। আল কুরআন মুসান্নিফ বুঝালেন পৃথিবীর যত ভালাই আছে সমস্ত ভালাই লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার বুঝাইছে পৃথিবীতে যত ভালাই আছে সমস্ত ভালাই কোরআনের মধ্যে। কি হয় এই জন্য আল্লাহু আকবার কাবীরা মহারাজ বললেন জবান, জবানের সব দেখবে, সব দেখবে, চোখের চাহনি দেখবে, জবানের নাড়াচাড়া দেখবে। জবানের কি দেখবে? জবানের নড়াচড়া দেখবে। জীবনে জবানের নড়াচড়া দেখবে, নতুন করে আঙ্গুলের নড়াচড়াও দেখবে, মোবাইলে আঙ্গুলের নড়াচড়া দেখবে। বলেন না, বলেন না, কি বলছি বলেন না। মোবাইলে আঙ্গুল কেমনে নড়ে এটা দেখবে, মোবাইলের বটনটা কখন দাবাইলা এটাও দেখবা, কখন খুললা এটাও দেখবা, কখন এমবি ঢুকাইলা এটাও দেখবা, কখন আঙ্গুল নাড়াচাড়া করতেছ এটাও দেখবা, ভিডিও না অডিও, ছবি সহ। বলেন কি? ছবি সহ এটা দেখবে, ছবি সহ দেখবে। কার আঙ্গুল তসবিতে চলছিল, তসবি দ্বারা তো বেদাত, লেকিন মোবাইল দ্বারা কিন্তু সুন্নত। আমার তসবি গেল কই রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা দুইটা থাকে আলহামদুলিল্লাহ। আরে ধরানি খাই আবার, এই দুইটা আছে আলহামদুলিল্লাহ। না হলে ইন্নালিল্লাহ কম কম আছে। কটা আছে বলেন? আমাদের হযরত মাওলানা সাজেদ শাহ হুজুর দামাত বারাকাতুহু সহ আমি আর হুজুর আমরা একসাথে গত বছর হজের পরে তাবুকে গিয়েছিলাম। যাওয়ার পথে এক জায়গায় আমরা নামাজ পড়ছি, আসরের নামাজ। সাগর পাড়ে এক জায়গায়, শহরটার নাম কি জানা নেই, ওখানে আমরা আসর নামাজ পড়ছি। তো আসর নামাজ পড়ার পরে আমাদেরকে দেখে কিছু বাংলাদেশিরা ছুটে আসছে। তো একটা ছেলের এখানে মেসওয়াক লাগানো আছে। তো ও বলতে, হুজুর আমি মেসওয়াকটা আপনার বয়ান থেকে শিখছি। ওই ওয়াজ এখানে আইলো কেন? কি এটা কেমনে ধরতেন? এটা রাসূল, এটা কেমনে ধরতে হয় রাসূল এটাও শিখিয়েছেন। মার সুনানের মধ্যে এটা ধরার পদ্ধতিও আছে। আমি এটা এবারত পয়দা আমি এটা ধরার কাইফিয়ত শিখছি। এই হলো এটা ধরার কাইফিয়ত। 3 আঙ্গুল উপরে দিবা, 1 আঙ্গুল এখানে দিবা, 1 আঙ্গুল এভাবে দিবা, এই ধরার কাইফিয়ত আমি শিখছি। আমি এটা পড়ছিলাম যখন মার সুনান জেলদা উল থেকে পড়ছিলাম। দারুল দেওবন্দের পেছনে একটা কবরস্থান আছে, মাকবারা। একটা হলো মাকবারা কাসিমি, এটা হলো দারুল দেওবন্দের পূর্ব পাশে। আর দারুল দেওবন্দের পেছনে, মসজিদে কাদিমের পেছনে একটা কবরস্থান আছে। ওই কবরস্থান নিরিবিলি, কেউ যায় না এখানে। আসরের পরে আমি হাঁটতে হাঁটতে এটার ভিতরে গেছি, আমি এই মেসওয়াক করার পদ্ধতিটা শিখছি। আমি এটা মেসওয়াক করতেছিলাম এমন সময় আল্লামা আনজার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ, আল্লামা কাশ্মীরির কি সাহেব যারা, তিনি এই কবরস্থানে হাঁটতেছিলেন, বিকেলবেলা হাঁটাহাঁটি করতেছিলেন। আমি বসে বসে পড়তেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মুসাফার জন্য হাত বাড়িয়েছি। তিনি বলেন मैं तालिब इल्म के साथ मुसाफा नहीं करता हूं, जाओ। ঠিক আছে, বারবার আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে ঢুকবেন। তখন তো আসলে মোটামুটি দাঁড়িয়ে উঠে নাই, বেরের থেকে অনেকে কি করতেন এহতিয়াত করেন, সেই হিসাবে আমি মুসাফা করতে পারি নাই। বারহাল তাহলে মেসওয়াক ধরার পদ্ধতি কেমন ছিল আল্লাহ এটাও তো রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বারহাল কি লেগে পেলাম কথা, এই কথার সাথে কি মিল? হের আগে কি হয়েছে?
ও তাহলে আঙ্গুলের চলা, চোখের দেখা, কানের শোনা, জবানের হরকত নাড়াচড়া সব দেখবে। এখানে শেষ নয়, দিলেরটাও দেখবে। দিলেরটাও কি? দিলেরটা এই জন্য জবানের ইস্তেমাল সহি করা। বলেন কি? জবানের ইস্তেমাল কি করা? বলেন জবানে গীবত করব না, আজীব বিষয়। বলেন চোখে খারাপ কিছু দেখব না, জবানে খারাপ কিছু বলবো না, কানে খারাপ কিছু শুনবো না, দিমাগে খারাপ কিছু চিন্তা করব না। 3-4টা কু থেকে জীবনকে বাঁচান। কুকথা বলবো না, কুকাজ দেখবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করব না। 4টা কু থেকে যদি কেউ জীবনকে বাঁচায়, তার জীবন হয়ে যাবে সুখ। কটা কু থেকে বাঁচালে জীবন সু হবে বলেন? 4টা কু দীর্ঘ ক দীর্ঘ কু, কু থেকে বাঁচাইলে জীবন হবে কি? সু। সু কি? দন্তার জীবন হবে সু। আমার গ্রামের নাম হলো সুধন্যপুর। আমাদের মাদ্রাসার গ্রামের নাম হলো কি? ধন্য তো ধন্য, আবার সুধন্য। কি হয়, আল্লাহ এটাকে সুধন্যপুর করে দেয়। আলহামদুলিল্লাহ। এই গ্রামে বেপর্দা নাই, 1% না, 1%। আলহামদুলিল্লাহ। তাহলে কটা কু থেকে বাঁচানো? কি থেকে? কু কথা বলবো না, কু কথা শুনবো না, কুদৃষ্টি দিব না। আজীব না? কয়টা? গণন, আঙ্গুল দিয়ে গণন। কথা বলবো না, দিল হয়ে যাবে সু। চিটাগং চট্টগ্রামে লাভলিংয়ে একবার হযরত মাওলানা সাঈদ আহমদ রাহমাহুল্লাহ তাআলা, যিনি হারামাইনের জিম্মাদার ছিলেন, হারামাইনের তাবলীগের কি ছিলেন? আমির ছিলেন। কি নাম ছিল? সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি একবার চট্টগ্রাম লাভলিংয়ে আসছিলেন। আমরা তখন ছাত্র জীবনে ওখানে গেছিলাম। তিনি বললেন যে এই জায়গাটা হলো মারিফাতের কুয়া। মারিফাতের কি? আল্লাহ তাআলা মুহাব্বতের কূপ, টাঙ্কি। হ্যাঁ, উপরে টাঙ্কি থাকে না? এই টাঙ্কির মধ্যে পানি পড়ে 4 লেনে, 4 লাইনে, 4 রাস্তা দিয়ে এই টাঙ্কির মধ্যে পানি ঢুকে। জবানের রাস্তা, চোখের রাস্তা, কানের রাস্তা, দিমাগের রাস্তা। সুবহানাল্লাহ। কয়টা পাইপে পানি আসে বলেন? কি কি? এই 4 লাইনে পানি কোথায় পড়ে? কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য কলব হলো ঈমানের মহল। কলব হলো কি? ঈমানের মহল। তাহলে এটাতে পানি আসে কোন লাইনে? কয় লাইনে? 4 লাইনে। আল্লাহ তাআলার মুহাব্বত এখানে আসবে কয় লাইনে? 4 লাইনে। আল্লাহ তাআলার মারিফাত এখানে আসবে কয় লাইনে? 4 লাইনে। জবান, চোখ, কান, দিমাগ। এবার বলেন এই 4টা লাইন যদি পরিচ্ছন্ন হয়, 4টা লাইন যদি পরিষ্কার হয়, 4টা লাইন পরিষ্কার যদি হয়ে যায়, এখানে পরিষ্কার পানি। আর 4 লাইনের কোনো এক লাইন যদি লিক করে, তাহলে কিন্তু এখানে নাপাক পানি। কি বলছে বলেন? 4টা পাইপ লাইনে আপনার টাঙ্কিতে পানি আসে। একটা পাইপ লাইন বাথরুমের টাঙ্কির সাথে মিশে গেছে, অথবা ওখান থেকে একটা ছোট্ট ছিদ্র হইয়া বাথরুমের টাঙ্কির পানি ওই পাইপ লাইনে আসে। এবার বলুন তো দেখি, পুরো টাঙ্কির পানি পাক না নাপাক? হ্যাঁ, পাক না নাপাক? 3 লাইন নীল আকসার হুকমুল কুল, আধিক্যের ভিত্তিতে যে হুকুম দেওয়া হবে। এই কায়দা এখন কোথায় গেল? এই কায়দা গেল এখন আরেক কায়দার কাছে। এই কায়দা মাগলুব হয়ে গেল। নতিজা আরজালের তাবে হয়। নতিজা কি হয়? আমরা শরআকাত পড়ছি। হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমতুল হুজুর বলতেন। হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুর কাছে আমরা শরআকাত পড়ছি। হুজুর শরআকাত পড়ছে হাটাজারি। তো হাটাজারি হলো আমার দাদা ওস্তাদ। হাটাজারি হলো কি? আমার আকসার ওস্তাদরা হলো হাটাজারি। একের আকসার ওস্তাদদের ওস্তাদরা কোথায়? তো হুজুর বলতে কি জানি কেছিল। ও তো হুজুরে সবকে একদিন কইতেছে নতিজা কি আরজালের তাবে হয়। পরে আরেকদিন এক ফলারে জিগায়, এক ছাত্র বাইরে জিগায়, এই নতিজা কিসের তাবে হয়? নতিজা আরেকজনের তাবে হয়। আরজাল কি বুঝছিল? হাসতে হাসতে কুটি কাটা। আরেকদিন হুজুরে সবক পড়াইছে কোরআন মাখলুক। কোরআন কি? গায়রু মাখলুক।
কোরআন গায়রু মাখলুক, আন্নাল কোরআন গায়রু মাখলুক। পরের দিন তারা জিজ্ঞাসা, এ তুই কস কোরআন কি রে? কয় কোরআন গায়রে মানুষ। এটা আগের দিনের মাখলুকরে কি বুঝছে? তার লগে আমার একবার দেখা হয়েছে এই 2-3 বছরের মধ্যে। আমাকে দোস্ত কেমন আছো, কোথায় পড়াও? অমুক জায়গায়। কি পড়াও? পয়সা রাখাত পড়াও। কিন্তু দোস্ত তুই রাখাত পড়া, সেটা তো কেমন আলামত দোস্ত। কি সমস্যা? তোর মনে আছে কোরআন যে গায়রে মানুষ? কি দোস্ত এই জামানা কে আর আসেনি দোস্ত, বুঝোস না আমি যেটা মোস্তাদ আমার ছাত্র তো হেরো। বারহাল কি লেগে গেল? পানির যে 3টা লাইন নতিজা কিসের দাবি হয়? তাহলে লীল আকসারে হুকমুল কুল, নতিজা এখানে কি হবে না? এটা হবে না। এখানে নতিজা হলে আরেকটা নতিজা আরজালের কি হয় বলেন? তাবে হয়। তাহলে কয় লাইনে পানি আসে? কি কি? তো এই 4টা যদি স্বচ্ছ হয় আর এই 4টার কোন এক লেন যদি অস্বচ্ছ হয়, এই জন্যই কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ভিন নারী থেকে যেন 2 চোখ নিচু করে, ভিন নারী থেকে 2 চোখ যেন নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এটা যদি করতে পারে যালিকা আযকা লাহুম, এটা তার হৃদয়ের জন্য, হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য একটা মহামূল্যবান পদার্থ। এটা মহামূল্যবান তরিকা আজকা লাহুম। তাহলে আজকা লাহুম কি? গদ্দে বসর বলেন, চোখ নিচু করা হৃদয় পরিচ্ছন্নতার জন্য মহামূল্যবান যন্ত্র। বলেন সুবহানাল্লাহ। না আবার কর, আবার কর, আবার কর। হ্যাঁ, হৃদয় পরিষ্কারের জন্য মহামূল্যবান। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা না? দেখেন রাসূলকে পাঠালেন কেন? তাজকিয়ার জন্য। কেন পাঠালেন? তাজকিয়ার জন্য। তাজকিয়ার জন্য পাঠালেন, আর এটার জন্য পদ্ধতি বলে দিলেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটাও হৃদয়, চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করা। হাজার হাজার হৃদয়ের পরিষ্কারে যত যন্ত্র আছে তার মধ্যে এটা উল্লেখযোগ্য যন্ত্র। আজকা মানে কি সব নাকি? সবচেয়ে বেশি। তাহলে বুঝা গেছে সবচেয়ে বেশি মানে কি আরো আছে অনেক। সুবহানাল্লাহ। আজকা মানে কি? তাহলে বুঝা গেছে কি আছে? আরো কিছু, আরো অনেক কিছু আছে। আরো কি আছে? অনেকগুলো কিতাব আছে। এটা সবচেয়ে বেশি উপকারী। এটা সবচেয়ে বেশি উপকারী কখন বলে? আরো থাকলে। হ্যাঁ, আজীব না? এটা সবচেয়ে দামি কাপড় কখন বলে? তাহলে যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা। এটা তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে দামি মাধ্যম। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে যার এবার হৃদয়কে চোখ নিচু করা, কি থেকে নিচু করা? ছবি, বাস্তবতা থেকে, বাস্তব নারী থেকে নিচু করা, বাস্তব নারীর ছবি দেখা থেকে নিচু করা, ছায়া দেখা থেকে নিচু করা, ছায়া ছবি দেখা থেকে নিচু করা, বাস্তবতা, ছায়া ছবি, ছায়া ছবি বলেন। বাস্তবতা তো বুঝেন আমি আর আপনি। এখন বাস্তবতা, এবার আমার ছবি দেয়ালে আঁকা, এটা হলো ছবি। দেয়ালে আঁকা, এটা হলো কি? ছবি। গ্লাসের মধ্যে অথবা পানিতে, এটা হলো ছায়া। মোবাইল আর কম্পিউটারে, এটা হলো ছায়া ছবি। এটা ছবির ছায়া। তাহলে আমাকে আমার চোখটাকে বাঁচাতে হবে কয় দিক থেকে বলেন? কি কি? এই 4টা থেকে যদি আমার চোখকে আমি বাঁচাতে পারি, সুবহানাল্লাহ, তাহলে যালিকা আযকা লাহুম। এটা তোমার হৃদয়ের জন্য পরিষ্কার করা। হৃদয় পরিষ্কারের যতগুলো যন্ত্র আছে, হৃদয় পরিষ্কারের যতগুলো মাধ্যম আছে, এটা হলো সবচেয়ে দামি মাধ্যম। সুবহানাল্লাহ, আজীব না? এবার কি বলে? ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি যে দেখবা এটা কিন্তু আমার খবর আছে। তুমি যে দেখো এটা আমার কি আছে? খবর আছে। তুমি যে দেখতেছো এটা আমার খবর আছে। তোমার মোবাইলটা যে কি, এটা আমার খবর আছে। তোমার মোবাইলে যে তোমার কি কি দেখা, এটা আমার খবর আছে। আমি এই কালকে না পরশু আমি মদিনা তৈয়বা এটা সামনে রেখা তেলাওয়াত করছিলাম। তো আমার
সাথে যে আরব বসা, সে একবার হেও তেলাওয়াত করে, একবার হ্যাঁ তেলাওয়াত করে, একবার হ্যাঁ আমার মোবাইলের দিকে চা, একবার এটার দিকে তেলাওয়াত করে, একবার আমার মোবাইলের দিকে চা। পরে হেতা আমার কয় মিন আইনা ইউজাদ, এটা কোথায় পাইছো? আমি কি হ্যাঁ আমি আজব, আমি কি তোমার কাছে বড় আশ্চর্যের বিষয় হয়েছে কি? আল্লাহ আল্লাহ আজব কহ, এটা তো তোমার কাছে এত ছোট মোবাইল, এটা বড় আশ্চর্য। এটা তুই কই পাইছো? আমি ইস্তারা তুমি মাক্কা, হ্যাঁ আমার কত দিয়ে কিনছো? আমি ভুলে গেছি, আমি তার কিনি না, এত লোকে কত কথা কেউ আরেকজনে কিনছে। মানে এখন এই মোবাইলটা এটাই হলো 7 আশ্চর্যের 1 আশ্চর্য। কারো কাছে একটা এই ছোট্ট মোবাইল আছে, তার ফেসবুকে ছবি দিয়ে উঠে দেওয়া দরকার, এখন গিনিস বুকে তার নাম দেওয়া দরকার, তার কাছে এখন ছোট মোবাইল আছে। পুরা মক্কা মদিনা কত নুন্ডে তালাশ করলে মানুষ ছোট মোবাইল হলো, আর কেউ নাই। কি হয় দালিকা আজকা লাহুম, বলেন কি বলছি? বল চোখ হেফাজত। আবার আজীব বিষয় হলো গদ্দে বসর হেফাজতে ফরজের জমেন, গদ্দে বসর হেফাজতে ফরজের জমেন। এই জন্য গদ্দে বসর আগে হেফাজতে ফরজ পরে, গদ্দে বসর হেফাজতে ফরজ, চোখ নিচু করা আগে, লজ্জাস্থানকে হেফাজত করা পরে। বুঝেন নাই কথা? আগে কি বলছে? কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষগুলোকে বলে দেন ওরা যেন 2 চোখ নিচু করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আগে কি বলছে? চোখে হেফাজত করা বলছে, পরে কি বলছে? চোখ নিচু করা বলছে, পরে কি বলছে? তাহলে বোঝা গেছে লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার কে? চোখ যদি মাহফুজ হয়ে যায় লজ্জাস্থান মাহফুজ, আর চোখ মাহফুজ হবে দিল মাহফুজ হইলে, আর জবান মাহফুজ হইলে দিল মাহফুজ, দিল মাহফুজ। কি হয়? এই জন্য মজার খবর হলো জিকিরে কার মজা কত, নামাজে কার মজা কত। যার দিলের মজা যত, এবার যার দিলের মজা যত, তার চোখে হেফাজত যত। তাহলে নামাজের বাইরে চোখ মাহফুজ, নামাজের ভিতরে দিল মাহফুজ। কি বলছি বলেন? নামাজের বাইরে যার চোখ যত নত অবনত, নামাজের ভিতরে তার দিল তত অবনত। তার দিল তত কি? আমাদের নামাজের ভিতরে দিলের অবস্থা কি? নামাজের বাইরে তো 2-1 হলেও তো মাঝে মাঝে আল্লাহর কথা মনে হয়, নামাজের ভিতরে তাও হয় না। কি বাস্তব না বাস্তব? সেজদা এলো আর গেল, রুকু এলো আর গেল, তাশাহুদ হইলো আর গেল, একবার তো মনে ওঠে না কি করছি, কেন করছি, কার জন্য করছি। বলে বলে কি পড়ছি, গেলাম আর কি সেজদা, উঠলাম আর কি, আবার গেলাম, আবার উঠলাম আর কি। একটা সিস্টেম জারি হয়ে গেছে, একটা সিস্টেম চলতেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এই জন্য নামাজের বাহিরে যার জবান মাহফুজ, নামাজের বাইরে যার চোখ মাহফুজ, নামাজের বাইরে যার কান মাহফুজ, নামাজের বাইরে যার দেমাগ মাহফুজ, নামাজের ভিতরে তার দিল মাহফুজ। আর নামাজের ভিতরে যার দিল যত মাহফুজ, তার জান্নাতে রব্বে কারীমের দিদারে তত মজা। আল্লাহ তাআলার দিদারে মজাটা যে কেমন হবে রব ছাড়া কেউ জানে না। একটানা 70,000 বছর। কত বছর? কে জানে কইতেই কয় আমাদের তারেক জামিল সাহেব জানা, দেখে দেখে 70,000 বছর পরে পিছনের হুরগুলো জামা ধরে টানাটানি করবে, হে আসো না, আর কত কি বলবে, আর কত, আমাদেরকে একটু টাইম দিবা না? কোটি কোটি বছর অপেক্ষা ছিলাম, আর তুমি এখন মাহবুবের দিদারেই বেহুশ হয়ে গেছো, তো আমরা কি, আমরা একটু টাইম দিবা না? আমি এই 2 হারামে আমার বারবার এই কথা মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে 2 হারামে ছাড়া পৃথিবীর যে পরিমাণ সুন্দরী নারী আছে, আমাদের একবারের সুবহানাল্লাহর বরকতে এর থেকে কোটি কোটি গুণে বেশি সুন্দরী নারী রব জান্নাতে দিয়ে দেবে। কি হয়? এবার আল্লাহ তাআলা বলবেন, এই ওরা কি কয়, পেছনে ওরা কি বলছে,
আল্লাহ ওরা টাইম চায়, যাও আগামী শুক্রবার আবার আসবা, যাও ফেরেশতা পর্দা লাগা দাও, যাও যাও আগামী শুক্রবার আবার দেখা হবে। আচ্ছা কি হবে সেখানে বলেন? হ্যাঁ এই জন্য ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, জিকির করতে থাকো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাকাত্তা মিনাদ দুনিয়া, সারা দুনিয়ার সবগুলোকে পেছনে রেখে, ওয়া তাবাত্তাল ইলাইহি, মাঝে মাঝে শুধুই আমাকে কিছু টাইম দিয়ে দাও। সুবহান, পৃথিবীর কোনো ভাষায় ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা তরজমা সম্ভব না, পৃথিবীর কোনো ভাষায় সম্ভব না। বিশ্বাস করেন মৌলানা, মাঝে মাঝে মনে হয় মানুষের কাতারে আমাদের নাম আছে কিনা আল্লাহ জানে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, তারপরে কি ফাত্তাখিযহু ওয়াকিলা, আমি রব্বুল মাশরিক, আমি রব্বুল মাগরিব, আমি লা ইলাহা ইল্লা হু, অতএব ফাত্তাখিযহু ওয়াকিলা, বন্ধু তুমি আমাকে বানাতে পারো, বন্ধু তুমি আমাকে বানাও। বলেন বলেন বলেন, বন্ধু তুমি আমাকে বানাও। আচ্ছা কি বলে, কি তর্জমা করবেন এগুলো? এগুলো কোন শব্দ দিয়ে এগুলো তর্জমা করবেন? এগুলো রব কি বুঝাতে চাচ্ছেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, واذكر اسم ربك بكرة وأصيلا واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول। কি বুঝাতে চাইলেন রব, কি বুঝাতে চাইলেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, এরপরে কি বলেন তো? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াহজুরহুম মুহাজির হয়ে যাও, মুহাজির হয়ে যাও, ওয়াহজুরহুম মুহাজির হয়ে যাও। আজীব কথা, ওয়াহজুরহুম তাদেরকে ছেড়ে দাও, সারা দুনিয়ার সব মালায়ানি ছেড়ে দাও, নাজায়েজ ছেড়ে দাও, মালায়ানি ছেড়ে দাও, ওয়াহজুরহুম, আর সারা দুনিয়ার সমস্ত বাতিল ছেড়ে দাও। আল্লাহ, এটা হলো মুহাজিরে কামেল। মুমিনে কামেল হয়ে যাও, মুসলিমে কামেল হয়ে যাও, মুহাজিরে কামেল হয়ে যাও, মুজাহিদে কামেল হয়ে যাও। কি বলছি বলেন? আবার বলেন, মুমিনে কামেল হয়ে যাও 2 নাম্বার, মুসলিমে কামেল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমে কামেল হয়ে যাও 3 নাম্বার, ওয়াহজুরহুম মুহাজিরে কামেল হয়ে যাও 4 নাম্বার, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, মুজাহিদে কামেল হয়ে যাও। সুবহানাল্লাহ, বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, অর্থাৎ দিলের দুনিয়া যেন শুধুই থাকি আমি, এটা হলো মুমিনে কামেল। আর শরীরের দুনিয়া আমার হুকুম আর রাসূলের সুন্নাত শুধুই থাকে, এটা হলো মুসলিমে কামেল। আর হৃদয়ের দুনিয়া থেকে সমস্ত বাতিল ভালোবাসা ছেড়ে দাও, মুহাজিরে কামেল। আর এই জন্য যত মুজাহাদা করা লাগে সব করো, এটা হলো মুজাহিদে কামেল। কি আহারে, মুমিনে কামেল, মুসলিমে কামেল, তারপরে কি মুহাজিরে কামেল, তারপরে কি মুজাহিদে কামেল। কোনটা থাকলো কোনটা গেল? তাহলে ফেসবুকে যে গুণা দেখে এটা মুহাজিরে কামেল হলো না। কথা বলেন, এটা কি হলো না? এটা মুহাজিরে কামেল হলো না। ভিন নারীর দিকে চোখ তুলে মুহাজিরে কামেল হলো না। এটা পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা হলো না। বলেন না, পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা কি? কিছু ছাড়ছে, কিছু ছাড়ছে, কিছু যাচ্ছে, কিছু ধরছে, কিছু ছাড়ছে। এই জন্য এটা হবে না। কি বল রব্বুল আলামিন, কি বলেন সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। দেখছে বাবু কুফরিন দুনা কুফরিন, বুখারী বাবু কুফরিন দুনা কুফরিন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা হবে না। বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু
ইয়াফআল না ইয়াফআলু? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক। আমি তো ইয়া রব দিয়ে পড়ি, আমি কি হাফেজ? মানে তো জজম দেয়, মানে জবাব দেয়। মসুল হইলো ফেস দিব, জাজমা হইলো জজম দিবেন, আমি কি করতাম? আমি তো গায়রা হাফেজ। বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে কিছু মানবা কিছু ছাড়বা, দুনিয়াতে রয়ে গেছে লাঞ্ছনা, আখিরাতে রয়ে গেছে আযাব। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে কি কিসের শাস্তি? এবার সারা দুনিয়া শাস্তি কিসে চলতেছে বলেন? কিছু মানা, কিরকম মানা হইতেছে, কিরকম ছাড়া হইতেছে? সারা বেশি মানা নাই। উদখুলু ফিস সিলমি কাফা। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কয়টা ছাড়ছিল? শুধু উটের গোশত খাওয়া ছাড়ছিল। বলেন কয়টা ছাড়ছিল? একটা। সেটা কি? উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, কিটা নফল, জায়েজ। কি? কই মাছ খাওয়া কি মুবাহ। কই মাছ খাওয়া যেমন, উটের গোশত খাওয়া কি তেমন। লেকিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খাচ্ছিলেন না, খেতে পারছিলেন না। কেন? দীর্ঘদিন ধরে না খেতে এখন খেতে ছক লাগে, ঘৃণা লাগে, এজন্য খেতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ উটের গোশত খায় না, এবার উটের গোশত খাই আমি এত মোটা হয়েছি। প্রত্যেক দিন উটের গোশত, গরুও খাই না, খাসিও খাই না, মুরগিও খাই না, যেখানে শুধু উটের গোশত। আমি কিন্তু উটের গোশত দিলে তো আল্লাহ কয় খাইতো, আমি কিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খেতে পারছিলেন না। কেন? দীর্ঘদিন ধরে না খেতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো উটের গোশত খায় না। রাসূল আচ্ছা বলতে তো পারতেন, আব্দুল্লাহ কি হয়েছে, খাচ্ছ না কেন? রাসূল যেন বললেন, আমি বলবো না, দেখি আমার রব কি বলে। এবার জিবরিল এসে বললেন, আব্দুল্লাহ উটের গোশত খাও না, রব কি বলে শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানওয়ালারা, পুরোপুরি মুমিনে কামেল হয়ে যাও, মুসলিমে কামেল হয়ে যাও। মুমিনকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ তুমি মুমিনে কামেল হও, ইসলামে কামেলে ঢুকো। সুবহানাল্লাহ। কি হয়? মুমিনে কামেল হও। কি হও বলেন? হে আব্দুল্লাহ, তুমি এখনো মুমিনে কামেল হতে পারোনি। মুমিনে কামেল যদি হতে চাও, আজকে থেকে কিন্তু উটের গোশত খাওয়া শুরু করো। লেকিন এটা বলেন না, ইয়া আব্দুল্লাহ কুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু উটের গোশত, এটা বলেন না। কি বলছে বলেন? উদখুলু ফিস সিলমি কাফা। আচ্ছা, উটের গোশত খাওয়ার সাথে পুরা ইসলামে দাখিল হওয়ার সম্পর্ক কি? এখন পীর হইছে একটা মানে তো 70টা মানে না, 70টা মানে তো 69টা মানে না। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরকম পীর হয়ে আছি না আমরা। কি? উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দাখিল হও, পুরা। তরজমা করেন। কাকে বলেছে? অথচ আব্দুল্লাহ কোন সাহাবী? রাজুলুন আমানা বিনবিয়্যি সুম্মা আমানা বি, সালাসাতুল লাহুম আজরান। তিন দল মানুষের জন্য ডবল পুরস্কারের ব্যবস্থা। এক নাম্বার হলো রাজুলুন আমানা বিনবিয়্যি সুম্মা আমানা বি। এক নাম্বার হলো যিনি তার নবীর উপর ঈমান আনছে আর আমার উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে লক্ষ্য করেই রাসূল হাদিস বলেছে। হযরত আব্দুল্লাহ কেমন মানুষ ছিলেন? ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল। আল্লাহ রাসূল আব্দুল্লাহ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমার মতো মানুষগুলোর জন্য 2 পুরস্কার, ডবল পুরস্কার। রাসূলের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দিতেন। ইহুদিরা কোনো প্রশ্ন করলে আব্দুল্লাহ জবাব দিতেন। ইহুদিরা প্রশ্ন করলে আল্লাহ রাসূল, আব্দুল্লাহ তুমি বলো তো, তুমি আমার পক্ষ থেকে কি দাও? আমার পক্ষ থেকে উত্তরটা পেয়ে যান। হযরত আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে
দরজার ওইদিকে রেখে দিলেন। ইয়াহুদিরা আসলো, ইয়াহুদিকে ডাকলেন, বললেন আব্দুল্লাহ কেমন মানুষ? মাগো আব্দুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বড় পণ্ডিত। আচ্ছা তাই? ও কি সবসময় সত্য কথা বলে? হ্যাঁ সব সত্য বলে। আচ্ছা আব্দুল্লাহ এটা আইও চাই, আব্দুল্লাহ আইসা কা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইহুদি কম বক্তব্য সঙ্গে সঙ্গে বলে সবচেয়ে খারাপ মানুষ। এই জাতি হলো ইহুদি, লানাহুল্লাহ। আল্লাহ চিরদিনের জন্য এদেরকে ধ্বংস করে দেয়। ধ্বংস ইসরাইল হবেই হবে ইনশাআল্লাহ। ইসরাইল ধ্বংস হবেই হবে। পৃথিবীতে সমস্ত বাতিল মতবাদ ধ্বংস হবে, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হবে। সূর্য কালকের দিনে উঠবে না সন্দেহ আছে, লেকিন এই কথাতে কোনো সন্দেহ নাই, ইসরায়েল ধ্বংস হবে। বলেন না ইনশাআল্লাহ। আপনি যদি একটু দোয়া লাগায় দিতে পারেন, আপনি যদি 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিতে পারেন, তো ওই ধ্বংসের মধ্যে আপনিও আলহামদুলিল্লাহ জুড়ে গেলেন। ইসরায়েল ধ্বংস হবে, এটা নিশ্চিত। কি বলছি বলেন? বিশেষ না, বিশ্বাস না হলে ইমান ধরাইতে হবে। বিশ্বাস না হলে কি করতে হবে? ইমান ধরাইতে। তাইলে বোঝা গেছে ইমানে কামেল, ইসলামে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। বলেন ইমানে কামেল। তাইলে বদরের সাহাবা, শুহাদায়ে বদর, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমাকেও কি হইতে হবে? বলি মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। ঘর পূর্ণাঙ্গ হবে না। ঘর পূর্ণাঙ্গ কি বলছি বলেন? একটা আছে একটা নাই, কোনোটা আছে। এই ঘর কি হবে না? এই ঘর নিরাপদ হবে না। এই ঘরে রাসেল ভাইফার, রাসেল কি কি না ডাইফার, ডায়াফার, এই ঘরে ঢুকে যাবে। এই ঘরে কি এবারে ঢুকবে। আচ্ছা 4টা থাকে ইমানে কামেল, ইসলামে কামেল। বলেন মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, ইমানে কামেল, ইসলামে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। ইনশাআল্লাহ ওই ঘরে দাজ্জালও ঢুকবে না। রাসেল কি কস না? এটা তো ঢুকবে না ইনশাআল্লাহ। দাজ্জালও ঢুকবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আর না হয় কত কিছু যে আসবে। হ্যাঁ, এই জন্য 1 নম্বর ইমানে কামেল। 1 নম্বর কি? 2 নম্বর কি? ইসলামে কামেল। 3 নম্বর কি? মুহাজিরে কামেল। 4 নম্বর কি? সব আছে কিন্তু, সব ট্রেনিং আছে কিন্তু আসলে অস্ত্র নাই। এই সিপাহীর যেমন কোনো দাম নাই, সব আছে জিহাদ নাই, এই মুসলমানের কোনো দাম নাই। আর কোন জি আর ঠিকের কথা কই না, শুধু এই পয়েন্টটা জি আর ঠিকের কথা কইছে। তাহলে সব লাগবে। বলেন সব লাগবে। বলেন কি লাগবে? বলেন হ্যাঁ কি লাগবে? সব মিলে যদি হয় দাজ্জালও আসবে না इंशाअल्लाह। अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी, तू मेरा बनता ना बन अपना ही बन। আমি তো তোমার উপরে ক্ষমতা নাই, তোমার তো আমার উপরে ক্ষমতা নাই, লেকিন আমার তো আমার উপরে ক্ষমতা আছে। আরে আছে না নাই? বলেন এখন আমি তো আমাকে পারি কমপক্ষে বানাতে, আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারি। কি আমি বড় মোবাইল কিনি না শুধু এই জন্য যদি আমি আমাকে নিয়ন্ত্রণ করতে না পারি। যদি ওটা আমার উপরে গালেব হয়, যদি ওটা আমার উপরে কি হয় গালেব হয়, আমি শুধু একটা তসবিহ হাতে রাখি, শুধু 24 ঘন্টা রাখি। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এমন হয় আমি শুইতে এটা ধরছি, আমি ফজরে উঠে দেখি এটা এমনি আছে। আলহামদুলিল্লাহ এটা এমনি আছে। এই ফজরে দেখি যে এমনি বললো কি আর এমনি থাম। এটা যদি থাকে আর মাঝে মাঝে যদি একটু নড়ে,
কি বলেন? এটা যদি থাকে আর মাঝে মাঝে কি, এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাওলানা অনেক সুন্দর করে কথা বলেছেন। আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের সারিয়া মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর বসে আছেন। বড়দের বসা আমাদের জন্য বড় সাআদাত। সারিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, আরো অনেক ওস্তাদরা আছেন, হারদানি মাদ্রাসার ওস্তাদরা আছেন, বড়রা আছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই ছোট্ট এই মজলিস আল্লাহ তাআলা যেন এটাকে মহিরু বানিয়ে দেন। এটা একটা চারা গাছ, আল্লাহ তাআলা যেন এটাকে বিশাল করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা, হ্যাঁ, আমার মন চায় যে কলেজে দিয়ে বলি উম্মতকে, এই জাতির পুরো জাতি 18 কোটি মানুষ কোনো না কোনো ভাবে হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী। পুরো জাতি মানুক আর না মানুক, এদেশের টপ টু বটম, এদেশের প্রেসিডেন্ট থেকে চাপরাশি পর্যন্ত সকলেই হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী। বলেন বাস্তব না বাস্তব? যদি হাটহাজারী না হইতো আমরা হাজারো মানুষ আজকে দাড়িওয়ালা হইতাম না, টুপিওয়ালাই হইতাম। হাটহাজারী হয়েছে বলেই এদেশে মাদ্রাসা হয়েছে। বলেন বাস্তব না বাস্তব? কার কাছে হাটহাজারীর ফিউজাত পৌঁছে নাই? হাটহাজারীর এই চেরাগের আলো কার কার কাছে পৌঁছে নাই? বলো। মানুক আর না মানুক সবার কাছে পৌঁছে, মানুক আর না মানুক সবার কাছে পৌঁছে। এত বড় দুর্নীতিবাজরাও কোরবানি কেন করে? এই হাটহাজারীর অবদান। আমরা কোরবানি চিনতাম না তো, আমরা না বুঝেন না কথা না তো, আমরা কোরবানি চিনতাম। এটাও হাটহাজারী মাদ্রাসার কি না, তো আমরা স্পেনের মুসলমানদের মতোই থাকতাম, না হয়তো আমরা স্পেনের মুসলমানদের মতো থাকতাম, না হয়তো আমরা পৃথিবীর এরকম বিস্তীর্ণ অঞ্চলের মুসলমানদের মতো থাকতাম যারা শুধু জানতো তাদের বাপদাদারা মুসলমান ছিল। বলেন না বাস্তব না বাস্তব? যারা শুধু জানতো তাদের বাপদাদারা কি ছিল? এটাই হয়তো বাংলাদেশের দৃশ্য, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের দৃশ্য এটাই হয়তো। লেকিন আকাবেরে হাটহাজারী এই বরকতে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা তৈরি হয়েছে। আচ্ছা, কি কোরবানিটা করছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, তারা কি কোরবানিটা করছেন বলেন? হুজুরা তো কিছু শুনছেন, আমরা তো আর শুনিও নাই না। একবার নাকি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ দুজনে হাঁটতেছিলেন বিকেল বেলা, তো একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। তো একজন আরেকজনকে কি বলে, যদি বৃষ্টিটা একটু বেশি হইতো ভালো হতো। তার জন্য কারে পরামর্শ দিতে লাগবে না, বুঝেন নাই মনে হয় কি বলছে বলেন? একটু বৃষ্টিটা একটু ভালো হইলে ভালো হইতো, বৃষ্টিটা একটু বেশি পড়লে কি হইতো? তার জন্য কি বলে? আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? আল্লাহ তাআলা কাবরে হাটহাজারীর কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কি বট বৃক্ষ ছিলেন আমাদের জন্য, বলেন কি বট বৃক্ষ ছিলেন, কি ছায়া ছিলেন এই আকাশে। এই আকাশের জন্য, এই ভূখণ্ডের জন্য কি পরিমাণ সূর্য ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। কামেল মুসলিম, কামেল মুমিন, কামেল মুহাজির, কামেল মুজাহিদ, এটাই হলো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মজার বিষয় হলো তোমার মুজাহাদা অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলবো, আর তোমার হৃদয় অনুযায়ী আমি তোমার সঙ্গ দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি সিফাতে ইহসানের উপর উঠো তো আমি তোমাকে মাইয়ত দিব, আর আমার মাইয়ত হলে কেমন হবে? হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আচ্ছা, ওয়া ইন্না আবার লা, আজীব না? ওয়া ইন্নাল্লাহা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লামাআল মুহসিনিন। তুমি যদি মুহসিন হয়ে যাও আমি তোমার সাথে অবশ্যই অবশ্যই আছি। আর মুহসিন মানে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা শুধু বুখারীতে এক মাস তাকরীর করার জন্য, হ্যাঁ, এটা শুধু এক মাস লাগায়া এই হাদিস পড়াবার জন্য, নাকি জীবন আনার জন্য? জীবন আনার জন্য, মুহসিন হওয়ার জন্য। বলেন মুহসিন কি?
এই জন্য জবানকে হেফাজত করবো, কুকথা বলবো না। চোখকে হেফাজত করবো, কুদৃষ্টি দিব না। কানকে হেফাজত করবো, কুকথা শুনবো না। দিমাগকে হেফাজত করবো, কুচিন্তা করবো না। এই সব যদি এই চারটা লেনকে যদি পাক করতে পারি, এখানে অল্প যদি জমা হয় সেটাও হবে সেটাও হবে কি আজীব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মৌলানা বয়ান করছিলেন জবানের হেফাজত, মৌলানা বয়ান করছিলেন চুপ থাকা। হযরত ইমাম কি বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ ওই হাদিসের মাতাহাতে, বুখারী শরীফের কিতাবুল ঈমানের ওই হাদিসের মাতাহাতে এটার উপরে 20টা না 40টা ফজিলত লিখছেন। ফজিলত কি অনেকদিন পরে মৌলানা ভুলে যাওয়া সবক মনে করায় দিলেন। মাশাআল্লাহ না হ্যাঁ, মান সামাতা নাজা, চুপ থাকলা তো নাজাত পেয়ে গেলা। হ্যাঁ, যদি চাও তো ভালো কথা বলো, ওয়াইল্লা ফালিয়াসমুত, অন্যথায় কি করো? তুমি যদি তোমার জবানের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। হ্যাঁ, মাইয়াদ মানলি বাইনাল মা বাইনাল, হ্যাঁ, দুই চোয়ালের মধ্যখানের জায়গাটা, দুই রানের মধ্যখানের জায়গাটা, তুমি যদি তোমার জবানের জিম্মাদার হয়ে যাও, আর যদি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। আচ্ছা, আর কেমনি কইতো, মানে আর কিভাবে বলতো? তুমি এই দুইটা, এটা দূরত্ব কত দূর? যত বড় হা করেন 1 ইঞ্চির বেশি হা হতো না। মানে কথা কন, এই শুধু এই ফাঁকটা, এটা তুমি জিম্মাদার হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হও, আমি তোমার কি? আর লজ্জাস্থানের জিম্মাদার যালিকা আসকালাম। তুমি তোমার চোখের জিম্মাদার, আমি তোমার লজ্জাস্থানের। তুমি তোমার চোখের জিম্মাদার, তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার, আমি তোমার জান্নাতের জিম্মাদার। যালিকা এই আয়াত শেষ করতে 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 শেষ শব্দ তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমি এক কিতাব পড়ছি আজি, এটা শুধু হলো কিতাবটার নাম আল ফালাহ। নাম কি? আল ফালাহ। এটার মধ্যে কোরআনে যত তুফলিহুন আছে সব তুফলিহুন আছে, কোরআনে যত মুফলিহুন আছে সব মুফলিহুন আছে। তো এবার দেখেন, বলতে 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 শেষে বলে এ ওয়াজ তো আজকে প্রথম শুনলাম, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত প্রথম শুনলাম। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারপরে কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বলতে 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 তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। এবার বলে পুরুষগুলোকে ভিন্নভাবে বললাম, নারীগুলোকে ভিন্নভাবে বললাম। এবার দোনো দলকে একসাথে বলি, শুনো 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 শুনো, যা হয়ে গেছে তওবা করো, তোমাকে আমি কামিয়াবি দিব, লিখে দিলাম। কতই না আশ্চর্য। লাআল্লাকুম তুফলিহুন, তওবা করো, যাও, পেছনে গুলোকে বদলায় দিব। আমাদের এক হুজুর উস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী, তিনি বলেন যখন প্রথম তওবা করে আল্লাহ তাআলা কলম দিয়ে এভাবে কেটে দেয়। দ্বিতীয়বার আরো মজবুত তওবা করছে, এবার রিমুভার দিয়ে মুছে দেয়, এবার রিমুভার কালি দিয়ে মুছে দেয়, এবার আরো মজবুত তওবা করছে, পুরা চিহ্ন বদলায়া এই জায়গাতে নেকি দিয়ে বদলায়া দেয়। একটা হলো মাগফিরাত, একটা হলো আফ, আর হলো মাহ, আর হলো তাবদীল। কি? মাগফিরাত। 2 নম্বর কি? আফু। 3 নম্বর হলো মাহফুন। 4 নম্বর হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার পুরা মোস ফিসটা পাল্টা। এতক্ষণ কলম দিয়ে দাগ দিছে, দাগ দেখা যায়, রিমুভার দিয়ে মুছে দিছে, মুছা দেখা যায়। কি? কিন্তু এখন কি করছে? ধরো পৃষ্ঠাটা ছিঁড় পৃষ্ঠা। এবার আরাফাত আইসা গেছে, ছিঁড়ে দে পৃষ্ঠা, ছিঁড়ে দে। আরাফাতের বিকাল বলে আল্লাহ কি করে বলেন?
গোটা 70 বছরের রেজিস্টার ছিঁড়ে ফেলেন, লাগা যা ফেলে দে। কি করে বলেন, বুঝে না? ফিসটা ছিঁড়ে ফেল, পুরা রেজিস্টার বদলায় দে, যা জীবনের সব গুনার নেকি তারা বদলায় দে, যা। আর তখন শয়তান উঠে কি করে? মাটি মারে নিজের কপালে। শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্টের দিন হলো আরাফার দিন। মাটি মারে কপালে, বলে হায় আমার তো সব শেষ, আমি তো 70 বছর তাকে কি করলাম, আর সে আজকে কি করলো? আল্লাহ আজকে সব তাকে মুছে দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জ মাবরুর নসিব করেন, বারবার যাওয়া নসিব করেন আল্লাহ, বারবার যাওয়া নসিব করেন আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। সাহেব সব নিয়ত করেন, নিয়ত করেন 70 বার হজ্জ নিয়ত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন না, ইনশাআল্লাহ আল্লাহ লাগে তো চুক্তি করেন না যে আল্লাহ 70 বার যাওয়া তো কি হয়। এই জন্য বারবার আল্লাহ যাকে মাল দিছে আর সে বারবার আল্লাহর ঘরে যায় না, এটা কি কথা? আচ্ছা, একজনের শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ আছে, যায় না, শাশুড়ি কি কর? কম বকত জামা, কম বকত, কি বিয়ে দিলেন এখন ওর বাড়ি যাই না, কয়নি কয় না, কন না। যাদের মাল আছে আর আল্লাহর ঘরে যায় না, এটা কেমন হল? মূলত শুধু মাল থাকলে আল্লাহর ঘরে যেতে পারে না। আল্লাহ যাকে নেয় তিনি যেতে পারেন, আর কাকে নেয়? আল্লাহ যে চা তাকে নেয়। আচ্ছা, এই মুহূর্তে আমি যদি বলি ভাই আপনার ঘরে গিয়ে আমি চা খাবো, আপনি কি বলবেন? কইবেন নি ঝুঁজ যাইয়ে নাই, কইবেন নি, কন না, বলবেন না এটা যে আসেন আসেন। তা আপনি যদি আল্লাহর ঘরে যেতে চান তো আল্লাহ কি করবো? এই জন্যই তো মানসা আল্লাহ শাহাদাতা, যে আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে শাহাদাত তলব করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করে দিবেন। আল্লাহ মা তাআলা ফরাশি, যদিও বিছানায় মরে। শাহাদাতের মওত চাইতে বড় ডর লাগে। শাহাদাতের মওত চাইতে কি লাগে? আচ্ছা, শাহাদাতের মওত নসিব হোক না হোক, মরতে হবে তো না? হ্যাঁ, মরতে তো হবে। তো শাহাদাতের মওত যদি নসিব হয়ে যায় তো কেমন হবে? হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। হযরত ওমর এই দোয়া করছেন জীবন ভর। আর শাহাদাতটা কেমন নসিব হয়েছে? হ্যাঁ, হযরত ওমর শাহাদাত বরণ করছেন নামাজের মধ্যে, মেহরাবে রাসূলের মধ্যে। কি ভাই, ফজরের নামাজের মধ্যে, মেহরাবে রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ, আজীব না? এই বুধবারে, হ্যাঁ বুধবার বা বৃহস্পতিবারে ফজর কইরা জিয়াদুল জান্নাতুল বাকিতে ঢুকছিলাম। উফ, আচ্ছা, কমপক্ষে 10,000 সাহাবী এখানে শোয়া, মা আয়েশা এখানে শোয়া, রাসূলের সবগুলো বেটি এখানে শোয়া, সব মেয়েরা এখানে শোয়া। কি আচ্ছা, জিয়াদুল জান্নার ভিতরে কি চলতেছে? হ্যাঁ, ওই মাটির নিচে কি চলতেছে? হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই মুহূর্তে মসজিদে যতজন আছে সবাইকে হজ নসিব করেন। এই বাচ্চারা, তোমরা যখন যাবা 60 বছরে, 70 বছরে, 50 বছরে, তখন গিয়ে বলবা হ্যাঁ ওই দিনের দোয়া লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন, বারবার নসিব করেন। 1988 সাল, 88, আমার নানি নানাজি হজে যাবে, ঢাকা চকবাজারে থাকতেন। তা আমরা গেছি দেখতে, আমি তখন হেদায়েত নৌ পড়ি, আমরা গেছি দেখতে। তো নানি নানাজি যেমন যাচ্ছিলেন, আমি খুব কাঁদছিলাম, এত বেশি কাঁদছি আমি। পরে আমার নানি আমারে কইতো মাজ্জা ভাই, কি কইতো? আমি নাজিদের মধ্যে মেজো, আমার বড় এক ভাই আছে, তো আমাকে বলতো মাজ্জা ভাই, মাঝে ভাই তুই এত কাঁদিস কেন? তাই বলতেছি আপনারা হজে যাচ্ছেন, আমরা কবে হজে যাবো? আমার নানু আমার ধরে খুব দোয়া করছে। হজে গেলেই নানির কথা মনে হয়। আলহামদুলিল্লাহ বলে কি হয়? আল্লাহ আমাদের প্রত্যেককে বারবার আল্লাহর ঘর দেখা নসিব করেন। আমাদের হযরত মাওলানা আদিব সাহেব বড় সুন্দর বলেন, হে বন্ধু, তোমার বাইতুল্লাহর জিয়ারত যেন নসিব হয় কোন আল্লাহওয়ালার সঙ্গে। এই কথা মনে রাখবেন, তোমার বাইতুল্লাহ জিয়ারত যেন নসিব হয় কি? কোন আল্লাহওয়ালার সঙ্গে বাইতুল্লাহ জিয়ারত যেন নসিব হয়।
বাইতুল্লাহ জিয়ারত নসিব হয় যেন কার সঙ্গে? আল্লাহওয়ালার সঙ্গে তাওয়াফ আর সাই মজাই আলাদা। বুঝা আসছে? কোন আল্লাহওয়ালার সঙ্গে মিনা আরাফা মুজদালিফার বলেন না মজাই আলাদা, কন না মজাই আলাদা। কি আলাদা? মজাই আলাদা। এজন্য ওই যে ওই ভাই আমার সাথে গত বছর হজে ছিল, কি নাম ভাইয়া? পটিয়া বাড়ি নাজিম ভাই গত বছর আমাদের সঙ্গে হজের সফরে ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারবার হজ মাবরুর নসিব করেন, বারবার হজ নসিব করেন, বলেন না আমিন। আল্লাহ সকলকে নসিব করেন, এই মজলিসে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো সকলকে নসিব করেন, ছাত্র ওস্তাদ সবাইকে আল্লাহ তাআলা বারবার নসিব করেন। আল্লাহ আপনার ঘর বারবার যাওয়া নসিব করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমার সফর গতকালকে আমরা আসছি, গতকালকে রাত 12টার দিকে আমরা কুমিল্লা আসছি, 11টা সাড়ে 11টার দিকে আমরা কুমিল্লা আসছি। আল্লাহ তাআলা যেন আবার আগামী আরাফার যেন আবার হাজিরার তৌফিক দান করেন, এই পর্যন্ত হায়াত দিয়ে দেন সুস্থতার সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মজলিস যারা আয়োজন করেন, যারা এতটা চেষ্টা করেন, আমাদের মৌলানা শফি ভাই, আমাদের মাস্টার হাসানুল্লাহ সাহেব, মূলত এই দুজনের আগ্রহ এবং এই দুজনের দোয়ার বরকতে, চেষ্টার বরকতেই আমি আপনাদের কাছে আসি। এই দুজন চেষ্টা করেন বলেই সম্ভব, আমাদের জন্য সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা এই দুজনের হায়াতের মধ্যে বরকত দান করেন। আর আহসান ভাইয়ের বিবি আলিয়া মোহতারামা যে পরিমাণ পেঁয়াজ আর বুট বানাতে পারে, যে সুন্দর করে, এটা টানেও আসতে হয়। কি এটা আজীব জিনিস, এটা আজীব স্পেশালিস্ট। আল্লাহ তাআলা আপনারা যতজন দূর দূর থেকে আসছেন, আজকে অনেক মেহমান আসছে, ইনি কুতুবদিয়া থেকে আসছে, ওই যে উনি পটিয়া থেকে আসছে, অনেক সাথী মহিষকালী থেকে আসছে, রাঙ্গামাটি থেকে আসছে, চিরাং থেকে আসছে, আলহামদুলিল্লাহ শহর থেকে অনেক দোস্ত আবাব আসছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। ওই যে মৌলানা শাহজাহান কুতুবদিয়া থেকে আসছে, মৌলানা শাহজাহান দাঁড়ান। কুতুবদিয়া কি বাড়ির কাছে না আরেক পৃথিবী? কুতুবদিয়া হলো পৃথিবী শেষ প্রান্ত, এরপরে আর পৃথিবী নাই, জানেন না আপনারা? সারা পৃথিবীর শেষ প্রান্ত কুতুবদিয়া, এরপরে আর কি নেই? মাথে না, আমি মানচিত্রের মধ্যে দেখেন, এরপরে আর পৃথিবী নেই, এরপরে শুধুই সাগর আর মহাসাগর। বসেন ভাই, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ মুস্তাবিল আদিল।